পৃথিবীর সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে যদি শিক্ষা অর্জন করে আসে, তারপরেও দিনের জ্ঞান না থাকার কারণে বাবা মা আত্মীয় স্বজনের কারো জানাজা পড়াতে কি হলো ভাই, তখনও ধার করা ইমাম। এত বড় শিক্ষা, এত টাকা খরচ করে আপনার সন্তানকে পড়ালেন, আপনার সন্তানের জন্য আপনার ছেলে সামনে এসে কোরআন থেকে একটি কথাও বলতে পারলো না, হাদিস থেকে একটা দোয়াও পড়তে পারলো না। আমার তো মনে হয় এরকম অসংখ্য অসংখ্য অগণিত জানাজার নামাজের যে দোয়াটা রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপস্থিত হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ যদি জরিপ করে দেখেন, সেখানে 1% মানুষ ওই জানাজার যে উদ্দেশ্যে গিয়েছে দোয়া করার জন্য, ওই দোয়াটা ছাড়া 1% মানুষ ছাড়া আর বাকি 99% মানুষ দোয়াটাই মুখস্থ করতে পারেনি। আছে না নাই? আপনার আমার বাড়ির পাশে জানাজাগুলো যদি জিজ্ঞাসা করা হয়, ভাই অনেক লোক হয়েছে, লোক হয়ে লাভ নাই, জিজ্ঞাসা করেন ফজরের নামাজ কতজন পড়ছে। আমি তো বলে ফেলি, যারা ফজরের সালাত আদায় করেন নাই, জোহরের সালাত আদায় করেন না, এমন ব্যক্তিরা জানাজার মাঠে এসে আর কোনো প্রয়োজন নেই। আমি তো বলি, কেন বলি, আপনি যে আশায় এসেছেন এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, কার জানাজায় কত লোক হলো এটা দেখার জন্য, কিন্তু জানাজার দোয়াটা পর্যন্ত বলতে পারি না, আমার বাবার জন্য বলতে পারি না, আমার মায়ের জন্য বলতে পারি না, সব খালি ধার করা। তা আপনার সন্তান আপনার জানাজা করুক, আপনার সন্তান আপনার জন্য দোয়া করুক, আপনার সন্তান সকলকে নিয়ে হাত তুলে দোয়া করুক, কবরের পাশে গিয়ে দোয়া করুক, সর্বদাই দোয়া করুক, এটা কি আপনি চান না? চান না? চাইলে তাহলে স্কুলে পড়াবেন না কোথায় পড়াবেন? তাহলে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার সন্তানকে অবশ্যই প্রাথমিক শিক্ষা পড়ানোর পূর্বে আপনার সন্তানকে আগে মাদ্রাসায় পড়ানোতে হবে। যদি আপনি মাদ্রাসায় পড়ান, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার সন্তান কয়েকদিন যেতে না যেতেই আমি যেভাবে কথা বলছি এইভাবে কথা বলতে পারবে। অনেক বড় শিক্ষিত আসবে, দু একটা বক্তব্য দিতে গিয়ে প্রতিবারেই বলবে এও এও, বলে না দেখেন, অনেক বড় শিক্ষিত, কিন্তু যখন মিডিয়ার সামনে কথা বলে, জাতির সামনে কথা বলে, মাইকটা নিল, বলার সাথে সাথে সালাম দিয়ে আবার একটু করে বলার পরে বলে মানে বলতে বলতে শেষ। কিন্তু কোরআনুল কারিম এমন একটি জ্ঞান, এই কোরআনুল কারিমের জ্ঞান যারা অর্জন করে তাদের বক্তব্যের মধ্যে কোচিন কালো আপনি দেখতে পাবেন না, দেখেন নাই যে করে তারা বক্তব্য দিয়েছে। কারণ সম্পূর্ণ সহযোগিতা করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি কোরআনের ছায়াতলে আপনার সন্তানগুলোকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সন্তানগুলোকে